এই হচ্ছে কলিজা সিঙ্গারা, 20 টাকা করে প্রতি পিস। সাইম ভাই একসময় কিন্তু আপনার রোজাতে তারাবিও পড়েছে। তারপরে এখনো পড়ে না? কি পরিমাণ ভিড় এই চা সিঙ্গারার সামনে! কি ভিতরে কি সিঙ্গারা ভাজাভাজি হবে এখন? সিঙ্গারা ভাজা হচ্ছে। এটা কি কলিজা নাকি সবজি? ওইটা কলিজা সিঙ্গারা। এই যে কলিজা আছে। এই তেল কবে? আজকের। সিঙ্গারা প্রতিদিন কয় পিস ভাজেন? 700 থেকে 800 পিস। এটা কলিজা, এটা সবজি। মশলাটা ফ্যান্টাস্টিক। ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশের বর্ডার আছে। এই যে চিকেন। একটা মজার মোগলাই খাইলাম। সমালোচনা করতে আমি মনে করেন কোনোভাবেই পিছপা হব না। চাটা পাতলা, চা ঘন করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছাকাছি আসেন। আজকে আমি আপনাদেরকে একজন উদ্যোক্তার গল্প বলবো। যে লোকটা যে লোকটা উদ্যোক্তা হওয়ার পেছনে তার কিছু কষ্ট আছে, কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে। ধরেন মাদ্রাসায় পড়া একটা ছেলে, সে মাদ্রাসা থেকে ছুটিতে পালায় চলে আসতো বাসায়। এসে সে খাটের নিচে থাকতো, কারণ তার বাবা চাইতো না যে সে বাসায় আসুক। বাট সে আইসা 3 দিন 4 দিন 5 দিন খাটের নিচেই থাকতো, খাটের নিচেই ঘুমাইতো, ওইখানেই খাইতো। বাবা বাসা থেকে বেরোয় গেলে বেরোতো। এটা একটা কষ্টের বিষয়। এরপরে সে মোটামুটি মাদ্রাসা থেকে হাফেজি কমপ্লিট করলো। করার পরে সে ধরলো সাইকেল ধরে সে পুরো বাংলাদেশ সাইকেল নিয়ে ঘুরলো এবং বিভিন্ন জায়গায় সে ঘুমাইলো বলতে গাছতলায় ঘুমাই গেছে সাইকেল রেখে। তারপরে ধরেন ট্রেনে উঠছে, ট্রেনে ঘুমাই গেছে। যেখানে একটু তার মনে হয় যে আমার ঘুম দরকার, সেটা যে জায়গায় হোক, সেটা যদি পদ্মা সেতুও হয়, সে ঘুমাই যাবে। ঘুমাইতে ঘুমাইতে একটা ছেলে হঠাৎ করে নেক্সট ট্রাভেলার্স নামে একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেললো 2019 সালে। সেই ছেলেটা হচ্ছে কি আমাদের এই যে সাহেব ভাই। ঠিক আছে, আপনার ঘুমের গল্প আমরা মাঝে মাঝে আমরা এটা নিয়ে কিন্তু অনেক ইয়ে করি। যখন মনে হয় আপনার কথা, তখনই আমি বলি যে জানো এরকম গ্রুপ সাইকেলিং করতে গিয়ে সে এক জায়গায় ঘুম আসছে, রাস্তার পাশে ঘুমাই গেছে। আচ্ছা, এরকম অনেক ট্যুরে যেতাম, তো তখন দেখা যেত ঘুম কম হইতো। নর্মালি আমি রাতে ঘুমাই কম, দিনে ঘুমাই বেশি। ওই জায়গায় ট্যুরে যাওয়ার পর তো সবাই ভোরবেলা সাইকেল নিয়ে বের হয়ে যায়, কিন্তু ওই জায়গায় দেখা যেত হয়তো আমার চোখে অনেক ঘুম থাকতো। যে যখন চালাইতে অনেক সময় যে ব্রেক দিলে আমি দেখা যেত যে পানি খাওয়ার নাম ধরে মসজিদে গিয়ে ঘুমাই পড়ছি। এমন হয়েছে 3 ঘন্টা ধরে আমার খোঁজ নাই, 3 ঘন্টা পরে দেখা যাচ্ছে আমি মসজিদে আছি। এরকম অনেক সময় গাছতলায় ঘুমাইছি। ওগুলা তো অনেকগুলা ছবিও অনেক জায়গায় ছড়াই ছিটাই আছে। হ্যাঁ, তো তার সাথে আমার পরিচয় কিন্তু 2019 সাল থেকে, এবং সে আমার সিলেটের সবচেয়ে কাছের মানুষ। সিলেটে আসার আগেই আমি তাকে জানাই, আসার আগে না, আমি সিলেটে যদি না আসি সে আমাকে ফোন দিয়ে বলে আপনি যদি সিলেটে না আসেন, অনেকদিন হয়েছে, তাহলে আমি ঢাকায় চলে আসবো। এবং সে কিন্তু ঢাকায় যায়। ঢাকায় গেলে সে এমন খুব কম হয়েছে যে সে ঢাকায় গেছে কিন্তু আমার সাথে দেখা করেনি। একবার হয়েছে, বাদ বাকি যতবারই গেছে আমার সাথে একটু দেখা করে আসছে। তো সেই সাইম ভাই একসময় কিন্তু আপনার রোজাতে তারাবিও পড়েছে। তারপরে এখনো রোজায় তারাবি পড়ে কোন মসজিদে? ওইটা হলো শাহপুরানের ওইদিকে। ওইদিকে পড়ে ওইটা। এটা কি ওই যে ইয়ের ওইদিকে নাকি, পানি খিচুড়ির ওইদিকে নাকি? না, দাসপাড়া পড়ে বলে ওগুলা। কিন্তু পানি খিচুড়ির ওইদিকে আপনি মাদ্রাসায় ছিলেন? হ্যাঁ, ওইদিকে মাদ্রাসায় ছিলেন। মাদ্রাসার পড়াশোনা শেষ করেও কিন্তু উনি লিডিং ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করছেন। ঠিক আছে, এবং সে ওই যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকেই প্রতি বছরই আমার বলে ভাই এবছর ইনশাল্লাহ আমার বিয়েটা খাবেন, আমি বিয়ে করতেছি, বাসার থেকে মেয়ে দেখতেছে। এই করতে করতে মোটামুটি 2026 পার হয়ে গেল, 25 পার হয়ে গেল, 26 আসতেছে। হ্যাঁ, কিন্তু তার বিয়ের কোনো খোঁজ খবর নাই। আমার মনে হয় আরো 5-6 বছর সময় লাগবে ইনশাল্লাহ। 26 নাকি? আচ্ছা, যাই হোক, উদ্যোক্তা কেন? আর আপনারা হয়তো চিন্তা করতেছেন যে বাংলাদেশি ফুড রিভিউয়ার এই জায়গায় কেন, এটা কি নেক্সট ট্রাভেলার্সের মার্কেটিং করতে আসে? না ভাই, আমি ওনার এই অফিসটাতে প্রথম আসছি, এইখান থেকেই আমরা শুরু করতেছি। আমরা যাব যেই উদ্যোক্তা তো আসলে যে কোনো কিছু সেল করলেই তাকে উদ্যোক্তা বলা হয় নাকি? তো এটা দিয়ে তার শুরু হইলেও পরবর্তীতে সে কিন্তু একটা রেস্টুরেন্ট বিজনেসে গেছে। এটার নাম হচ্ছে চা সিঙ্গারা। আপনারা যারা গত বছরের 2024 সালের সাকসেস বাজারের ভিডিও যারা দেখছেন, তারা দেখবেন আমি সম্ভবত সাইমন হেরিটেজের সুইমিং পুলে যখন নামছিলাম, তখন আমি একটা টি শার্ট গায়ে দিয়ে নামছিলাম, ওইটার পিছনে লেখা ছিল চা সিঙ্গারা, এই চা সিঙ্গারা ব্র্যান্ডের। ঠিক আছে, এবং তখন থেকে আমি প্রতি মাসে 80 করে ওনাকে ডেট দিই, কিন্তু আমার আসার সুযোগ হয় নাই, এবং এখন পর্যন্ত চা সিঙ্গারা কি হয় নাই, ওপেনিং হয় নাই, উদ্বোধন হয় নাই। বাট অলরেডি কটা ব্রাঞ্চ চলতেছে? চা সিঙ্গারা 2টা ব্রাঞ্চ চলতেছে। তো চা সিঙ্গারা উনি বিক্রি করে মূলত চা এবং সিঙ্গারা, কলিজার সিঙ্গারা, রেগুলার সিঙ্গারা, এবং সাথে বিক্রি করে মোগলাই। ঠিক আছে, আমরা সেখানেই যাবো। আর সাইম ভাই এখন একটু চুপচাপ আছে, এমনিতেও চুপচাপ থাকে, কিন্তু মাঝে মাঝে এমন এমন কথা বলে আমরা হাসতে হাসতে গড়াই, বুঝছেন? আপনারা যদি কখনো কোনো ট্রিপ বা এই ধরনের এই যে শোগুলো দেখেন,
এইরকম কোনো কিছুতে যদি আপনারা যাইতে চান, ওনার নিজস্ব একটা বোট আছে, যে বোটে করে আমরা সুনামগঞ্জ ঘুরছিলাম, জাদুকাটা এক্সপ্রেস, আর 3 বছর না আরও আগে, 4-4.5 বছর হয়ে গেছে মনে হয়, আমরা জাদুকাটা এক্সপ্রেসে করে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে গেছিলাম। আপনারা যদি এরকম কিছু নিতে চান সার্ভিস, সেক্ষেত্রে এই নেক্সট ট্রাভেলার্সে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যেহেতু এটা দিয়ে তার শুরু, কিন্তু আমরা মেইনলি আজকে খাবো সিঙ্গারা। তো চলেন আমরা এই জায়গায় সময় নষ্ট না করি, আমরা চা সিঙ্গারাতে যাই, চা এবং সিঙ্গারা খাই। এখানে কি চা দিয়ে সিঙ্গারা খাওয়া হয় নাকি? না, চা শুধু চা খায় এখানে। নর্মালি মানুষজন 1 কাপ চা খেতে আসে, কিন্তু দেখা যায় 2-3 কাপ চা খায়। দেখেন, আর নর্মাল সিঙ্গারাও খায়। উনি কিন্তু একজন সফল উদ্যোক্তা। আমি যাই বললাম, একটা কথাও মিথ্যা বলি নাই। ওই যে মাদ্রাসা থেকে পলায় এসে বাসায় থাকতো, এটাও সত্যি। সে গাছতলায় ঘুমায় যেত, এটাও সত্যি। সে সাইকেল নিয়ে সে পুরা বাংলাদেশ ট্রিপ দিছে, কিন্তু আঙ্কেল জানে না, সেটাও সত্যি। হ্যাঁ, এবং আঙ্কেল অন্য মানুষের কাছ থেকে খোঁজ পায়। জানো, আমাদের সিলেটে সাইম নামে একটা ছেলে আছে, ও না সাইকেল নিয়ে ইয়েতে গেছে। কোথায়? ওই দেখি কোন ছেলে, এই তো আমার ছেলে। এরকম ব্যাপার তার সাথে ঘটছে অহরহ, এখনো ঘটে, মজার মজার ঘটনা। ঠিক আছে, এগুলো আমরা আরো শুনবো সিঙ্গারা খাইতে খাইতে। চলেন ভাই। ওই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চা সিঙ্গারা। কি পরিমাণ ভিড় এই চা সিঙ্গারার সামনে। হ্যাঁ, তো যাবো, এখন যাবো নাকি ভিড়টা একটু কমুক? একটু ভিড়টা কমুক, তারপরে যাই। আসলে আমরা একটু দেখি ভিতরে কি সিঙ্গারা ভাজাভাজি হবে। এখন সিঙ্গারা ভাজা হচ্ছে। একটু এই জায়গাটা একটু কনজাস্টেড। হ্যাঁ, এগুলা বানায় কোথায়? এটা কি কলিজা নাকি সবজি? এটা চিকেন সিঙ্গারা, ওইটা কলিজা সিঙ্গারা। আর কি আছে আপনাদের কাছে? সবজি। 3 ধরনের সিঙ্গারা। চিকেন মোগলাইও হয়, এগ মোগলাই, দই চিরা। আচ্ছা, এইটা আপনি কি বললেন? আপনি চিকেন সিঙ্গারা, এটা কত করে? 20 টাকা প্রতি পিস। কলিজা সিঙ্গারা 20 টাকা প্রতি পিস। আর এটা একটু উঠাবেন, এই যে কলিজা আছে, এটা ভুনা হবে, ভুনা হয়ে এটা সিঙ্গারার মধ্যে যাবে। গরুর কলিজা, গরুর কলিজা। আচ্ছা, আর মোগলাইটা বানান কোথায়? এইখানে? আচ্ছা, এগুলার কারিগর কে? আপনার নাম কি? আব্দুল হামিদ। তো হামিদ সাহেব, আজকে আমরা খাইতে পারবো না সব পদের সিঙ্গারা? ঠিক আছে। ওখানে কি সিঙ্গারা অলরেডি দেওয়া হয়েছে? কোনটা দিচ্ছেন? কলিজা। চলেন আমরা একটু সিঙ্গারা ভাজাটা দেখি। গরম তেলে সিঙ্গারা ভাজা হচ্ছে। তেলটা একটু কালো রঙের মনে হইতে পারে, কিন্তু দেখেন এগুলা তো আসলে ময়দার জিনিস। হ্যাঁ, একেবারে সাদা তেলেও যদি সিঙ্গারা 1বার বা 2বার ভাজা হয়, সেই তেলটা কালো হয়ে যায়। এই তেল কবে? আজকের? একটু আগে? প্রতিদিন আপনাদের কয় লিটার তেল লাগে? 8 লিটার 9 লিটার তেল লাগে। আর সিঙ্গারা প্রতিদিন কয় পিস ভাজেন? 700 থেকে 800 পিস। খুলেন কয়টায়? 11টার সময় খুলেন। আর শেষ হয় কয়টায়? রাত 11:30 12টার সময় শেষ হয়। ঠিক আছে। হামিদ ভাই, আমরা কি বাইরে দাঁড়াবো, অপেক্ষা করব সিঙ্গারার জন্য? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এই হচ্ছে চা সিঙ্গারার মেনু। এই চা জংশন স্পেশাল দুধ চা, এইটাই হয়। লেবু চা আর পুদিনা পাতা চা এখন অফ করে দিছে। আর সবজি সিঙ্গারা বলতে কি আলুই দেন শুধু? আলু আর গাজর থাকে। সবজি সিঙ্গারা 10 টাকা, বিফ কলিজি সিঙ্গারা 20 টাকা, চিকেন সিঙ্গারা 20 টাকা। আর এখানে এই জালেবি বা জিলাপি যেটাই বলেন, এটা শুধুমাত্র রোজায় করে। আর দই চিরা করে হচ্ছে রেগুলার কি করে, এটা 80 টাকা। কতদিন হইল? মোটামুটি 2 বছর হয়ে যাবে। 2 বছর হয়ে যাবে। তার মানে 2 বছর ধরে আমি এই লোকেরে ঘুরাইতেছি যে আসতেছি ভাই, আসতেছি, কিন্তু সুযোগ হয় নাই, আর কোনো উদ্বোধনও হয় নাই। ঠিক আছে, বিনা উদ্বোধনে চলতেছে। এই হচ্ছে কলিজা সিঙ্গারা, 20 টাকা করে প্রতি পিস। ওই যে ও খুব তাড়াহুড়ায় আছে যে এইটা ছেড়ে দিলেই উনি হচ্ছে ডেলিভারি দেওয়া শুরু করবে না। দেখছেন, পার্সেল শুরু হয়ে গেছে। সিঙ্গারা আসার আগেই মনে হয় শেষ হয়ে যায়, তাই না? আচ্ছা, আমাদের দিবেন না নাকি? দেন। সবজি? হ্যাঁ হ্যাঁ, আমরা 3 ধরনের সিঙ্গারাই খাবো। আর কয়েকজন আমাকে বললো যে এখানকার সিঙ্গারা খুব ভালো। বিশেষ করে এই ভাইয়া বলছে, উনি আমাদের বরিশালের উজিরপুরের ছেলে।
বা জন্মসূত্রে সিলেটে, হ্যাঁ 2023 থেকে খাচ্ছেন, 2023 থেকে। যেদিন প্রথম শুরু হয়েছে ওই দিন থেকে খান। আচ্ছা আচ্ছা। উদ্বোধন না, ব্যবসা শুরু করছে, উদ্বোধন হয় নাই এখন। এটা কলিজা, এটা সবজি, এটা চিকেন। কলিজা 20 টাকায় কলিজা সিঙ্গারা। আমরা দেখে আসলাম একটু আগে যে গরুর কলিজা ওনারা রেডি করে রাখছে আগামীকালকের জন্য মনে হয় ওগুলা, তাই না? আচ্ছা, এখন থেকেই শুরু হবে। নেন শুরু করি তাহলে। সায়েমের দোকানে সিঙ্গারা, সায়েমের দোকান আর আমাদের দোকান সেম, সুতরাং আপনারা এইটা চিন্তা করেই আসতে পারেন যে ফাইম ভাইয়ের দোকানে যাইতেছি। ঠিক আছে, আসেন, বিসমিল্লাহ। আকাশ আসো, আমাদের সায়েমের দোকানে সিঙ্গারা খাও, ওরে কলিজা দেন। ভিতরের যে আলুর যে মশলাটা ফ্যান্টাস্টিক, আর বাইরের যে কোটিং এটা ক্রিস্পি এবং পাতলা, মোটা না। আরেকটা জিনিস করতে পারবেন, একটা সিঙ্গারার মধ্যে আলু না দিয়ে শুধুমাত্র কলিজা ভুনা দিয়ে করবেন। ওইটার প্রাইজিং ধরেন বেশি থাকবে, আপনি যতটুকু কলিজা দিবেন আপনি ওইভাবে কস্টিং করবেন যে আমার প্রতি কেজি কলিজা যদি রান্না করা কলিজা যদি 1000 টাকা করে পড়ে, তাইলে আমার একটা সিঙ্গারার মধ্যে ধরেন কতটুকু যায়, যে ধরেন 20 গ্রাম বা 25 গ্রাম 30 গ্রাম সিঙ্গারা যাবে। ওই হিসাবে আপনি একটা কস্টিং করে এটা করেন, কারণ আমার মনে হয় না সিলেটে এরকম কোনো দোকান আছে যেই দোকানে শুধুমাত্র কলিজা সিঙ্গারা পাওয়া যায়, যেখানে কোনো আলু নাই। এটা করে হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম সুইটস আছে না, ওরা করে, আপনি ওইটা করেন। ঠিক আছে, ওইটা একটু প্রিমিয়াম থাকবে। যারা 20 টাকায় খাইতে চায় তারা এটা খাবে, যারা 50-60 টাকা দিয়ে একটা পিওর কলিজার সিঙ্গারা খাইতে চায় তারা ওইটা খাবে। ঠিক আছে, কলিজা কয় পিস থাকে ভাই? এই যে আরেক পিস নিলাম মুখে, 2 পিস পেয়ে গেছি। এবার কোনটা বলেন? বলেন, না না আপনি বলবেন, এই আপনি বলবেন না। এটা হইলো আপনার, বলেন। সবজি সিঙ্গারা, যদি চিকেন পাইছে খবর আছে, আসেন দেখি। সবজি সবজি। আচ্ছা, কলিজার সিঙ্গারায় কি গাজর দেওয়া হয় না? হয় হয়, অল্প গাজরের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। আমি কলিজার সিঙ্গারা দিলাম 10-এ 10। এটা একটু ঠান্ডা খাওয়াইছে এই জন্য 10-এ 9, গরম খাওয়াইলে এটাও 10-এ 10 দিতাম। সিঙ্গারা সবসময় গরম পাওয়া যায়, আর ওই জায়গাতে ওইটা দেখি ভাজতে থাকে ব্যস্ত থাকেন, ভাজতে থাকে ব্যস্ত থাকে, ভাজতে থাকেন ব্যস্ত থাকেন। এটারে বলতেছে চিকেন সিঙ্গারা। তোমরা ভাই আলাদা করো কেমনে, বুঝো কেমনে যে এটা চিকেন এটা কলিজা? আলাদা আলাদা ইয়ে আছে না, শেলফ আছে। ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশের বর্ডার আছে। এই সবজি সিঙ্গারাটা হচ্ছে গিয়ে মনে করেন ইন্ডিয়ান,
আর কলিজা সিঙ্গাড়া বাংলাদেশি, আর এটা পাকিস্তানি, ধরে নেন। মশলা সেম, ভিতরে ওইটা চিকেন পাবেন আপনি। আগে আমরা একসাথে মশলার সাথে চিকেন দিতাম, হুম। পরবর্তীতে ক্লায়েন্টটা ওই জিনিসটা পছন্দ করতেছে না, ওনারা চিকেন করতে থাকে। এই যে চিকেন। আমরা চিকেনটা ফ্রাই করে দিয়ে দিই। আচ্ছা, চিকেন আপনি দেন হচ্ছে গিয়ে কয় টুকরা? চিকেন এক টুকরা দেওয়া হয়, এক টুকরা দু টুকরা, এটা সাইজের উপর একসাথে তো বর্তে থাকে। তাহলে সেই হিসাবে আমার তো মনে হয় কলিজা সিঙ্গারা খাওয়াটা ইয়েদের জন্য বেস্ট, মানে যারা এখানে খাওয়া দাওয়ার জন্য আসে তাদের জন্য কলিজা সিঙ্গারাটা বেস্ট। আমাদের এখানে কারণ 20 টাকায় আপনি 2 পিস কলিজা দিয়ে সিঙ্গারা পাচ্ছেন, সেখানে 20 টাকায় আপনি 1 পিস চিকেন দিয়ে সিঙ্গারা পাচ্ছেন। তাহলে কোনটা ভালো? আমার তো মনে হয় কলিজার দিকে যাওয়াই ভালো। আমাদের সবচেয়ে বেশি সেল হয় কলিজা সিঙ্গারা, আর আপনাদের সবচেয়ে বেশি লাভ হয় চিকেন সিঙ্গারা। চিকেন মুগলাই ওইটা আমাদের মোটামুটি ভালো সেল হয়। চিকেন মুগলাই কত টাকা? 120। 120 টাকা। আচ্ছা, বলছিলাম না ভিডিওর শুরুতে যে সফল উদ্যোক্তা তো শুরু হয়েছে নেক্সট ট্রাভেলার দিয়ে, এইটা রেস্টুরেন্ট এটা দিয়ে শুরু করছে, বাট মুঘল মসাল্লামও কিন্তু এর, ওটাতে আমরা আসতেছি। ওইটা আমরা একটা রান্না দেখাতে পারবো, আকনি রান্না দেখাবেন? সকালে আসতে হবে। সকালে আসবো, আপনার জন্য ভোর 6টার সময় উঠবো ঘুমের থেকে, সকালে আসতে নাহলে সারা রাত আমরা ঘুমাবো না প্রয়োজনে কি? সেক্ষেত্রে আমরা সবাই দিতে হইতে পারি যেভাবে রান্না করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমরা মুঘল মসাল্লামেও যাব, বাট আগে আমরা এটা খেয়ে নিই। নেন, এটা কিন্তু বেশ মানে মোটা সোটা, ভিতরে অনেক কিছু দেয়া আছে। আকাশ, নেও তুমি এইটা নিয়ে তারপরে ওই সাইডে রাইখা দিবা যে ভাইয়া আজকে আমি অনেক খাইছি, তা তো হবে না। এর মধ্যে কি শুধু চিকেন, ডিম নাই? অনেকদিন পরে একটা মজার মোগলাই খাইলাম, অনেক মজা। এটা না খাইলে আপনারা বুঝতে পারবেন না। চিকেনটার জন্য যে মজা লাগতেছে শুধুমাত্র তাই না, ওনাদের টোটাল জিনিসটাই মজা। উপরে ক্রিস্পি, হ্যাঁ, ভিতরে আপনি দেখেন এই যে ডিম আর চিকেন দিয়ে ভর্তি মোটামুটি, ঠিক আছে। এবং আমার মনে হয় যে পরিমাণ চিকেন ওনারা এই মোগলাইতে দেয়, অন্য কোনো, এটাকে শুধুমাত্র স্পেশালি আমার জন্য বানাই নিয়ে আসছেন না সবাই এরকম দেন? এরকমই দিন, কিন্তু আমি কিন্তু লোক পাঠাই, আমি পরে এটা ইয়া করব যে ইনভেস্টিগেশন হবে, এরকমই দেয়। দেব 10-এ 10, সবাই বলবে সায়েম ভাইয়ের দোকান, এই জন্য ফাহিম ভাই 10-এ 10 দিল। ভাই সত্যি খাইতে মজা, প্রত্যেকটার ব্যাপারে বলছি। যেমন আমি এই দোকানে আসলে সবার প্রথমে যে জিনিসটা চাবো সেটা হচ্ছে কলিজা সিঙ্গারা। সেকেন্ড যদি আমি কোনোটা চাই, কলিজা সিঙ্গারা খাওয়ার পরে যদি আমার মনে হয় যে না আমার পেটে আরও জায়গা আছে, আমি আরও খাবো। কারণ কলিজা সিঙ্গারা আমি একটা খাবো না, আমি অ্যাটলিস্ট 4টা খাবো যেদিন আমি সিঙ্গারা খাইতে আসবো। যে আমি শুধুমাত্র খাওয়ার জন্য যাইতেছি, শ্যুটের জন্য না। 4টা সিঙ্গারা খাওয়ার পরেও যদি আমার পেটে জায়গা থাকে তাহলে আমি বলবো একটা মোগলাই নিয়ে আসি। মোগলাই খাওয়ার পরেও যদি মনে হয় যে না আমার তো আরও খাইতে হবে, তাইলে আমি সবজির সিঙ্গারা খাবো। এবং লাস্টে গিয়ে আমি ওই চিকেন সিঙ্গারাটা রাখবো, কারণ চিকেন সিঙ্গারা ততদিন পর্যন্ত আমি উপরের দিকে উঠাবো না যতদিন পর্যন্ত ওনারা চিকেন অ্যাটলিস্ট 2 পিস না দিবে। চিকেন ওই 1 পিসটারে কাইটা ছোট করে 2 পিস দিবেন তা হবে না, এরকম 2 পিস দিতে হবে। হ্যাঁ, আপনার কলিজার সিঙ্গারা ঠিক আছে, পারফেক্ট, কোনো মডিফিকেশনের দরকার নেই, কিন্তু আপনি চিকেনটা একটু বাড়াই দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমরা একটু চা খাবো। চা সিঙ্গারা এসে যদি চা না খাই তাহলে কেমনে হয়?
কি চা বানান আপনারা? এই যে চা বানান এখানে যে দুধ ব্যবহার করা এটা কি পাউডার দুধ? আমরা পাউডার দুধ থাকে, কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক থাকে, আপনার এই পানি দুধ যেটা বলে আর কি, মানে লিকুইড লিকুইড দুধ যেটা ওই গরুর পিওর দুধ ওইটা ইউজ করা হয়, দেন সাথে পানি আর আরও কিছু। আর যেহেতু আপনি সিলেটের ফুয়া, সিলেটি ফুয়া, এবং আপনি বেচতেছেন চা, আমি জানতে চাবো আপনি কি চা পাতা ব্যবহার করেন? আপনি কি কোনো জায়গা থেকে স্পেশালি চা পাতা আনেন? চা পাতার ব্যাপারটা হলো আমি নর্মালি এখানে কয়েক ধরনের চা পাতা ইউজ করা হয়। মানে এক ধরনের চা পাতা যখন আপনি দিবেন, দেখা গেল আপনার ওই দিন কত অতিরিক্ত বেশি কষ, আমরা কষ বলি মানে ওই যে লিকারটা ছেড়ে দিব, সেক্ষেত্রে চাটা নষ্ট হয়ে যাবে। আবার দেখা গেল অনেক সময় অনেক চা পাতাতে লিকার চাটতেছে না, জি, ওই জন্য আবার ওই দিনও আবার চা খারাপ হয়ে যায়। আপনি কি সিলেটের চা ব্যবহার করেন না প্যাকেটের চা ব্যবহার করেন? এখানে আবার আপনার দুইটা প্যাকেটের চা ইউজ করা হয়, দুইটা কোম্পানি, আর সিলেটের আরও দুইটা বাগানের চা ইউজ করা হয়, সবগুলো মিক্স করেন? মিক্স করে দেন একসাথে দেওয়া হয়। চিন্তা করেন ভাই, চা বানাও, চা 4টা বানাও। চায়ের যে এই গ্লাসগুলো কিনছেন এগুলো সুন্দর হচ্ছে দেখতে, বানাও। চা কি বানানোই থাকে তাই না? চা তো বানানোই থাকে, শুধু ঢেলে দিয়ে দাও। হ্যাঁ, এইটাই কি চা নাকি এর মধ্যে আরো কিছু দিবে? প্রথমে যেটা দিল ওটা কি দিল? আচ্ছা, এরপরে লিকার দিচ্ছে। চা কত? নেন, চা নেন, ইনশাল্লাহ আপনি একদিন প্রধানমন্ত্রী হইতে পারবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ভারতীয় প্রধানমন্ত্রী, যে জায়গারই হন ভাই, চা বেচলে প্রধানমন্ত্রী হওয়া যায়। আসেন চা খাই। একটু বেশি মিষ্টি। ওই যে লিকার পুরো দিন বসে থাকে তো, মানে শুরুতে হয়তো মিষ্টি কম থাকে, পরে মিষ্টি কম লাগে। তোমার কাছে মিষ্টি কম লাগে? হ্যাঁ, আমার কাছে একটু বেশি মিষ্টি লাগতেছে, অথবা এই জন্য হইতে পারে কারণ আমি আমি মিষ্টি আগের মতো খাই না, একেবারেই খাই না ধরতে গেলে, তো ওই কারণে হয়তো একটু বেশি মিষ্টি লাগতেছে। আর দেখেন চা কিন্তু একেবারে গ্লাস ভরে দিছে। সবাইকে এরকম দেয়া হয়? কতটুক দেয়া হয় ভাই? ওইটুক আরেকটা গ্লাস নাও। তুমি জানো আমার এই ভিডিও দেখা যদি কেউ আসে তখন তোমার এতটুক দেয়া লাগবে। কমাও, তুমি যতটুক দেও অতটুক কমাও। না, এই যে এতটুক দেয়, এতটুক, ঠিক আছে? 20 টাকার চা। এখানে চা খাবেন, চা খেয়ে ওই সামনে মোগল মোসাল্লামে গেলেই দেখবেন ও বসে আছে, ওরা বলবেন যে আপনার দোকানে চা খাইছি, এবার বিরিয়ানি খাওয়ার। ডিসকাউন্ট আসবে, চাতে ডিসকাউন্ট দিতে পারি না, ওই জায়গায় ডিসকাউন্ট দিবেন না? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি টি লাভার না, টোটালি না, একেবারেই পছন্দ করি না। তারপরেও আমি খাইতেছি, কারণ সায়েমের দোকানের চা, কিন্তু আমি সমালোচনা করতে আমি মনে করেন কোনোভাবেই পিছপা হব না। চাটা পাতলা, চা ঘন করতে হবে। আজকে পাতলা হয়েছে, কিন্তু আপনি সব দোকানদারদের মতো কথা বললেন। না, আমরা দোকানদার মতো না, আপনি আসার পর জিজ্ঞেস করছিলেন আপনার যে অনেকে এই বলুন ওই জায়গা চাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আরেকটু গাঢ় করা লাগবে, আরেকটু গাঢ় হইতে হবে। হাত দিয়ে বানায় তো অনেক সময় এরকম হয়। আচ্ছা, সে অনেক অজুহাত দিতেছে, এত অজুহাত আমরা শুনবো না, ঠিক আছে? তার আমি প্রথমেই একটা কথা বলে নিছি যে তার দোকান মানে আমার দোকান, সুতরাং আমি অবশ্যই চাবো যে আমাদের দোকান বা আমাদের সার্কেলের, ধরেন আকাশও যদি কখনো কিছু একটা করে বা জিয়ান কোনো কিছু একটা করে, সে তারপরে হচ্ছে গিয়ে সিলেট না তো রাজশাহীর সোহান, বা আমাদের হচ্ছে গিয়ে জুবায়ের, হ্যাঁ দিশাদ, অবশ্যই দিশাদ তো ঘরের ছেলে,
এরা যদি কিছু করে তো সেটা আমাদেরই সবারই হিসাবে। তো ওই হিসাবে আমি বলবো যে আপনার উচিত এই চায়ের ঘনত্ব বাড়ানো। অবশ্যই। এটা যদি গুঁড়া দুধ দিয়ে বাড়াইতে পারেন গুঁড়া দুধ দিয়ে বাড়ান, কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে বাড়ায়েন না। অ্যাকচুয়ালি যখন ঘনত্ব বাড়ে না, হ্যাঁ। মিষ্টি বেশি অতিরিক্ত বাইরে যায়। অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, আপনি গুঁড়া দুধ দিয়ে ঘনত্ব বাড়ান। ঠিক আছে ভাইয়া, চা তোমরা বানাও না, তোমরা একটু ঘনত্ব বাড়াবা। হ্যাঁ, লাগলে 2 টাকা ব্যবসা কম হোক, অসুবিধা নাই, কিন্তু মানুষের মনে থাকতে হবে যে চা খাইছি বা সিঙ্গারা খাইছি। ঠিক আছে, ওকে। জায়গাটা কোথায়? ওটা কুমারপাড়া পয়েন্ট, মানিকপীর রোড, কুমারপাড়া। কি কি পীর? মানিকপীর, মানিকপীর রোড। টিলা আছে, ওই টিলার, মানিক টিলার কি? মানিকপীরের টিলা, ওই যে কবরস্থান। মানিকপীরের টিলা, হ্যাঁ। কবরস্থান। এই কবরস্থানের আগে কুমারপাড়া পয়েন্ট। কুমারপাড়া পয়েন্ট। এই জায়গায় একটা কি যেন একটা বড় একটা শোরুম দেখলাম, রাজস্থান নাকি? রাজস্থানের পাশেই এই সায়েম সাহেবের চা সিঙ্গারা। সিলেটে যে কোনো জায়গাতে এসে চা সিঙ্গারা বললেই হবে, মোটামুটি সবাই চা সিঙ্গারা চিনি। সিলেটের পাখি ভাই। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।